ভালো আছে সত্যি। শীতকাল এলেই ফুলকপি নামের এই সবজিটা সবার ঘরে ঘরে পৌঁছে যায়। এই এক সবজির নানান পদ, নানান স্বাদের। তবে ফুলকপির পাতাগুলো আমরা বেশিরভাগ সময়ই ফেলে দিই বা বাড়িতে নিয়েই আসি না। তবে ফুলকপির পাতা ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারো এই সুস্বাদু পদ। কথা দিলাম, মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার। আজকে সকালে খেয়ে দিয়ে বেরোবার মতো কারোর কোনো তাড়া নেই। বাবান অবশ্য বেরোবে, কিন্তু ও তো যায় 10টার সময়। তাই সকালে উঠে প্রথমেই আজকে রান্নাঘরে না গিয়ে কিছু টুকটাক যা কাজ ছিল সেগুলো আগে সেরে নিচ্ছিলাম। নিচের ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে কিছু কাঁচা জামা কাপড় নিচের ঘরের বিছানাতেই ছিল, তো ভাবলাম সেগুলো আগে গুছিয়ে নিই। রান্নাটা আজকে একটু পরেই বসাবো। তো রান্না আজকে যা যা হবে সবই আগের দিন রাত্রেবেলা রেডি তো করে রাখি। কালও তাই করেছিলাম। সমস্ত সবজি কেটে মাছ ধুয়ে সব কিছুই রেডি করে রেখেছিলাম। তবে আজকে সকালে উঠে ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি। তোমাদের ওই যে বলেছিলাম না, ভাতের জল গরম হতে এখন এত সময় লাগে, তাই সকালে উঠে প্রথম কাজটা ওটাই করতে পারলে যেন বাঁচি। তো চলো দেখাই কি কি সবজি কেটেছি। এখানে গাজর, বাঁধাকপি, বিনস কেটে রেখেছি। এখানে পেঁয়াজ আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি। এটা দিয়ে একটু ভাত ভাজা আজকে বানাবো। আর এখানে দেখো ফুলকপি, আলু, বরবটি আর নিচে একটু গাজরও আছে, যদিও চাপা পড়ে গেছে। এই সব কিছু দিয়ে একটা ঝোল আজকে করব। আর এখানে আছে পাবদা মাছ। তো বাবা কালকে পাবদা মাছ এনেছিল, ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু পাবদা মাছ দিয়ে ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, তাই ধুয়ে রেখেছি। ওটা ভাবছি সর্ষে পোস্ত দিয়েই বানাবো। আর বানাবো ফুলকপির পাতা দিয়ে একটা বেশ নতুন ধরনের পদ, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে এই রান্নাগুলো কমপ্লিট করে নিই। প্রথমে ওর জন্য ফুলকপির ঝোলটা এদিকে বসিয়ে দেব, আর এদিকে ছোট কড়াটায় ভাবছি মাছটা করে নেব, কারণ এই দুটো রান্না করতেই বেশ খানিকটা সময় লাগবে। তো এগুলো আগে হয়ে গেলে অনেকটা হালকা লাগে। আর আজকে না সকালে বাবি আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে যদিও একটু দেরিতে উঠেছি, 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, তবে ও আমার সঙ্গে উঠে নিচে চলে এসেছে। তো ও থাকলে কাজ করতে একটু অসুবিধা হয়। অন্যদিন যখন সকালে আমি রান্না করি তখন বেশিরভাগ দিনই ও ঘুমায়। তবে জেগে থাকলে সমস্যা হলো এই রান্নাঘরে এসে বারবার এটা ওটা নিয়ে টানাটানি করে, হাত দেয়। তো অনেক সাবধানে ওর জন্য কাজ করতে হয়। আর ওদিকে সবজিগুলো তো ভাজতে দিয়ে দিলাম দেখলে, আর এদিকে দিলাম পাবদা মাছগুলো ভাজতে। পাবদা মাছ একটু ফ্রাইং প্যানে ভাজলে ভালো হয়, তবে আমার কাছে না কোনো ফ্রাইং প্যান সেরকম নেই, তো তাই কড়াতেই ভাজছিলাম। সব কটা মাছ ওর জন্য একবারে দেয়া গেল না, তো তিনটে তিনটে করে দিয়েই ভেজে নিচ্ছিলাম। আর না হলে না মাছগুলো বড্ড গায়ে গায়ে আটকে যায়, আর তোলার সময় না মাছগুলো ভেঙে যায়। তাই ভাবলাম আজকে একবারে সব মাছ না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজি। তো মাছগুলো না আজকে ভালো করে বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম, আর তারপর তুলে নিয়েছি। এখানে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। মাছের ঝালে আমি সাধারণত একটু কালো জিরে ফোড়নই দিই। তোমাদের আগেও বলেছিলাম কালো জিরের গন্ধটা না আমার খুব ভালো লাগে, যেন যে কোনো রান্নাতেই কালো জিরে দিলে বেশ ভালো লাগে। তবে সব কিছুতে আবার কালো জিরে যায় না, তাই সেগুলোতে স্কিপ করে যাই। তবে মাছে বা আলুর তরকারিতে বা কোনো ভর্তাতে কালো জিরে বেশ ভালোই লাগে। তো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই যে পোস্ত আর সর্ষে একটু বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু সামান্য কষিয়ে নিলাম। তবে বেশি ভাজবো না, নাহলে আবার তেতো হয়ে যাবে। আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কিছুক্ষণ ফুটবে, তারপরেই মোটামুটি আমার মাছ রেডি হয়ে যাবে। তো এতক্ষণ যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবার কাছেই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে নিও।
আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। এদিকে পাবদা মাছ আমার রেডি হয়ে গেছে, ওদিকে ফুলকপি আলু গাজর দিয়ে যে ঝোলটা বসিয়েছিলাম সেটাও মোটামুটি রেডি, আর একটু হবে। তো ততক্ষণ এইদিকে এই যে কড়াতে জল দিয়ে দিচ্ছি ফুলকপির এই যে ডাঁটা বা পাতা যাই বলো সব কিছু নিয়েছি একসাথে, সেগুলো একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সাধারণত ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রকম পদ তো রান্না করেই থাকি, তবে এই পাতাগুলো বা ফুলকপির ডাঁটাগুলো আমরা সাধারণত ফেলেই দিই। তবে আমি ভাবলাম এগুলো ফেলে না দিয়ে একটা নতুন কিছু ট্রাই করাই যাক, দেখি না কেমন লাগে খেতে। তো পাতাগুলোর জন্য কাল বাবা বাজার থেকে সবজি আনার পর সেগুলো আর ফেলিনি, নাহলে এগুলো ফেলেই আমি সবজিগুলো ফ্রিজের মধ্যে রাখি। তো আজকে সব রেখে দিয়েছিলাম। প্রথমে ওই যে জলে দেখলে সিদ্ধ বসিয়ে দিলাম, তবে পাতাগুলো বেশ শক্ত হয়, কড়াতে না বসিয়ে আমার মনে হয় প্রেসার কুকারে দেওয়াটাই ভালো, কারণ সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা বসিয়েছিলাম সেটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তবে তরকারিটা একটু মাখো মাখো করলেই ভালো হতো, যেহেতু মাছ নেই ঝোলটা খুব একটা ভালো লাগবে না। তবে ডাল যেহেতু করিনি তাই একটু ঝোল রাখলাম। আর এদিকে দেখো পাতা আর ডাঁটা সব আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো ডাঁটাগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, এরপর আবার রান্না হবে যখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রথমেই দেখো এই যে কপির ডাঁটা পাতা যা ছিল সব একসঙ্গে এই যে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, বড় মিক্সির বাটিতেই নিয়েছি। আর নিয়েছি 3-4টে ছোট ছোট পিস আদার, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই মতোই দেবে। আর এখানে কিছুটা সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেটাও। এবার সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে দেখো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরে ফোড়ন ওই যে বললাম খেতে বেশ ভালোই লাগে। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো বেশ ছোট ছোট করেই কুচি করেছি, সেটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। তবে রসুনটা একটু বেটেও দেওয়া যেতে পারে, তাতেই আমার মনে হয় স্বাদ বেশি ভালো হবে। তবে আমি আজকে ভাজাই দিলাম, কারণ বাবা আবার এইরকম ভাজা রসুন খেতে খুব ভালোবাসে। রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো একদম ছোট ছোট পিস করে। এটাও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ফুলকপির পাতা বাটাটা। তো এই বাটাটা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। তোমরা চাইলে এই পর্যায়ে এসে শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমি আর সেটা দিলাম না। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে রঙটা ভালো হয়। তারপরে আর কি এই যে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা বেশ একটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু এখনো অনেকটা জল আছে, সেটা কন্টিনিউ নাড়িয়ে ভেজে যেতে হবে, না হলেই কিন্তু কড়ার নিচে এটা আটকে যাবে। তো এটা সামান্য একটু ভাজা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদ মতো। অবশ্যই আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো, অসুবিধা নেই। তবে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তারপর এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। শীতকালের যেহেতু রান্না, একটু ধনেপাতা না হলে যেন কোনো রান্নাই মনে হয় কমপ্লিট হয় না। তো তাই এই যে দেখো ধনেপাতা কুচি বেশ কিছুটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে তারপরে এটাকে আরেকটু ভেজে নেব, কারণ মোটামুটি এটা আমাদের রেডি হয়েই গেছে। দেখো বেশ ভাজা ভাজাও হয়ে গেছে, কড়া থেকে উঠেও চলে আসছে। তো চলো এটা এবার তুলে নিই। তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো এই যে দেখো আমার ফুলকপি পাতার যে ভর্তা সেটার ফাইনাল লুক দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর উপর দিয়ে একটু আম তেল দিয়ে দিয়েছিলাম যাতে টেস্ট আরও ভালো আসে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ফুলকপির পাতা তো সবার বাড়িতেই থাকে। আর তারপর দেখো এখানে আর একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এতে না করব একটু ভাত ভাজা, জানো তো কাল আসলে কিছুটা ভাত রয়ে গেছে, ভাবছিলাম প্রথমে ফেলে দেব, তারপর ভাবলাম শীতকাল যখন খারাপও হয়নি যখন ভাতটা রেখে দিই। আসলে কাল ভাই অফিসে মিটিং ছিল বলে ও ভাতটা খায়নি,
ও আসলে বলেছিল আগের দিন, কিন্তু আমার মনে ছিল না। সকালবেলা ওর চাল নেওয়া হয়ে গিয়েছিল, তো ভাতগুলো ওর জন্য কে আর খাবে, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবছি সেটাই ভেজে নেব। আর তার জন্য এই যে কড়াইতে ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম ছোট ছোট আলু কুচি, আর তারপরে এই যে বিনস, বাঁধাকপি, গাজর সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে অবশ্য ক্যাপসিকাম দিলে খেতে আরো ভালো লাগতো, কিন্তু আপাতত বাড়িতে ক্যাপসিকাম নেই, তাই এই কটা সবজি দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, নুন দিয়ে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ভাত দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই যে আমার ভাত ভাজার ফাইনাল লুক। বাঁধাকপির রং খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বেশ খেতে ভালোই হয়েছিল। তো এটা আপাতত আজকের টিফিনের জন্য করেছি। আর এখানে এই যে থালা সাজিয়ে দিয়েছি বাবানের জন্য। বাবান তো খেয়ে স্কুলে যাবে এক্ষুনি। আর তোমাদের আগেই বলেছিলাম আমার না এরকম সাজিয়ে গুছিয়ে খাবার দিতে খুব ভালো লাগে। তো এইটা দেখো ফুলকপির পাতার ভর্তা, এখানে ফুলকপি আলু গাজর দিয়ে ঝোল, আর এখানে আছে পাবদা মাছ। দেখতে কিন্তু সবকটাই খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো চলো বাবানকে খাবারটা দিয়ে দিই। কেমন হয়েছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।